আমরা শুনবো মুহররম মাসের রোজার ফজিলত। আমি কিন্তু এখনো আশুরার রোজার ফজিলত এখনো বলিনি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মুহররম মাস অর্থাৎ সমস্ত মুহররম মাসে যে দিনগুলো পাবো এই দিনগুলোতে রোজা রাখলে কতটুকু ফজিলত হবে, এখন আমরা শুনবো মুহররম মাসের রোজার ফজিলত। মুসলিম শরীফের বর্ণনা, হাদিসের রবায়াতকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান ছাড়া রমজানের পরে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস মুহররমের মাস। বলুন সুবহানাল্লাহ। মুহররমের রোজা, রমজান ছাড়া সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো রমজান মাসের রোজা। রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে বৈশিষ্ট্যপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হলো পবিত্র মুহররম মাসের রোজা। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যেহেতু পবিত্র মাহে মুহররম শুরু হয়েছে, আমি মাঝে মাঝে বলি যে রমজান মাসের রোজা আমরা রাখি, এই রমজান মাসের রোজা রাখার পরে আমরা রোজাগুলো শিকায় উঠায় রাখি। এরপরে যে ফজিলতপূর্ণ রোজা আছে, জিলহজ মাসের রোজা আছে, প্রতি চন্দ্র মাসে 3টা রোজা আছে, এরপরে মুহররম মাসের আশুরার রোজা আছে, মুহররম মাসের রোজাগুলো আছে, আমরা এই রোজাগুলোর আমরা গুরুত্ব আমরা দেই না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান ছাড়া, রমজান ব্যতীত আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ যে রোজাগুলো সেই রোজাগুলো হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এরপরে রাসূলুল্লাহ বলেন ওয়া আফদালুস সালাতি বা'দা সালাতিল মাফরুদা, ফরজ নামাজ ছাড়া আল্লাহর কাছে সবচাইতে ফজিলতপূর্ণ নামাজ হলো রাতের নামাজ, রাত্রিকালীন নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। আমরা যে 5 ওয়াক্ত ফজরের নামাজ, ফরজ নামাজ আমরা আদায় করি, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই হলো মুহররম মাসের রোজার ফজিলত।